হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে শ্যুট ডে। আমি এসেছি তন্ময়দার এখানে। একটা নতুন কনসেপ্টের ভিডিও হয়েছে, যেটা অলরেডি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করা হয়ে গেছে। যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো। তন্ময়দার সাথে 5 বছরের চেনা জানা। 5 বছরের চেনা জানা। 5 বছর হয়ে গেল। হ্যাঁ, এতদিন ধরে লং চলছে। হ্যাঁ, জার্নিটা খালি একটা একটা করে নতুনত্ব কিছু চিন্তা ভাবনা হয় আর এক্সপেরিমেন্ট করতে হয়। লকডাউনের পর থেকে কাজ চালু। স্মৃতি আমার সাথেই বেশি কাজ করেছে। জুয়েলারি এসে গেছে। দেখিয়েছিস মানে সাবাস। চলো এবার। এদিকে আমার মেকআপ কমপ্লিট, ড্রেসও পরে নিয়েছি। এখন চলছে আমার হেয়ারস্টাইল। তারপর কল টাইম হচ্ছে প্রত্যুষিদি আসলে প্রত্যুষিদিকে তন্ময়দাকে রেডি করে দেবে। ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কারণ আমাদের দুজনেরই একসাথে মেন যে ব্যাপারটা, সেটা তোমরা যদি দেখে থাকো তাহলে জানবে আমরা কি করেছি। তো তার জন্য প্রত্যুষিদি রেডি হলে তারপর আমাদের শ্যুট স্টার্ট হবে। ততক্ষণে আমি কিছু রিলস করে নিয়েছি, সেটা কিন্তু একটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তারপরে এদিকে প্রত্যুষিদি এসে গেছে। মেকআপ হেয়ার অল কমপ্লিট, ড্রেস আপ চলছে। আমি এখানে বসে একটু বোর হচ্ছি, কারণ আমার সব করা কমপ্লিট, রিলস ফিলস হয়ে গেছে। আমি এখানে ওয়েট করছি। এরপর আমরা একটু ডান্স স্টেপ দেখার ছিল, সেগুলোও দেখে নেব, দিয়ে তারপর আমরা যাব ছাদে, কারণ আমাদের শ্যুটটা বাইরের। এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ছাদে, আমাদের ক্যামেরাম্যানও চলে এসছে। আমরা এখানে এসে সব প্রিপারেশান নিচ্ছি, কিভাবে কি করব না করব, কোথায় করব। তো সেই শ্যুটটার জন্য অলরেডি আমরা রেডি হয়ে গেছি। এখানে লুক সেট করা হচ্ছে, তারপর আমরা ভিডিওটা ক্রিয়েট করব। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, বীভৎস গরম ছিল সেদিনকে, প্রচুর রোদ উঠেছিল। কিন্তু তন্ময়দা যে আমাদের মেকআপ করেছিল, আমাদের মেকআপ পুরো লাস্ট অবধি ইনট্যাক্ট সেম ছিল, কোনো প্রবলেম হয়নি। অত তাপেতেও আমরা, হ্যাঁ আমাদের সোয়েট হয়েছে, বাট কিন্তু সেটা কোনোভাবেই নষ্ট হয়নি। মেকআপটা দুজনে এইভাবে ডান্স করেছি, তাতেও কোনো প্রবলেম হয়নি। তাহলে বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল আমাদের সেদিনকে মেকআপটা। সেদিনকে ওয়েদারে পজিটিভ সাইন যেটা ছিল সেটা হচ্ছে হাওয়া দিচ্ছিল। হাওয়াটা দেওয়ার জন্য একটু শান্তি ছিল, নালে পুরো রোদটা দেখতে পাচ্ছ, তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ ছিল। তো আমরা এদিকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, বারবার কাট করে করে করতে হচ্ছিলো, কারণ একভাবে তো শ্যুটেতে ডান্স করা যায় না, তোমরা জানো সেটা। তো সেই জন্য আমরা একটু করে স্টেপ করে একটু করে কাট দিচ্ছিলাম। তো দেখতে থাকো, আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। এটা আমার দিদির সাথে ফার্স্ট টাইম কোনো কাজ বলো, ডান্স বলো, যেটাই বলো না কেন, ফার্স্ট টাইম দিদির সাথে যে প্রথমবার দেখা হয় আমি এই কাজটা করেছি। একটুও মনে হয়নি যে কেউ অন্য মানুষ, কারণ আমার সাথে এত ফ্র্যাঙ্কলি মিশেছিল। সত্যিই খুব ভালো লাগলো দিদির সাথে কাজ করে। দিদি পুরো নিজের মতো করে পুরোটা করে নিয়েছিল। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সেদিনকে। আমাদের টিম ওয়ার্কটা খুব ভালো হয়েছে, যেটার রেজাল্ট হচ্ছে আমাদের ভিডিওটা। স্মৃতির সামনে লং স্মৃতি তো উপরে উঠে গেছে। বললো ও হাওয়াতে ও কিছু করা যাবে না। হাওয়াতে এখন বিয়ের মধ্যে হাওয়া আবার তুই তুলছে না, মারো। তুলিনি, উঠে যাচ্ছে তো। উঠুক উপরে উঠে যায়। আমি নেমন্তন্ন করবো একদম। তাই শুভ, তুই চুপচাপ ভিডিও নে। এই হট ওয়েদারে তোকে আর বলতে হবে না। দুটো হট হট নায়িকা দাঁড়িয়ে আছে, চুপ কর। যখন বেরোতে বেরিয়ে যাবি আমি বেরিয়ে চলে যাবো, আবার তুই তোর বেরিয়ে চলে যাবি, আবার ঢুকে পড়বে। প্রথমে কিন্তু আমারও বেরোনো আছে। তোমার যেখানে বেরোনো হবে তুমি বেরিয়ে যাবে। কি বলেছো, ওইভাবে শর্ট নেওয়ার থেকে আর খালি একটা শর্ট, যেটা শুভকে বলেছো একটু যেন বৃষ্টি হয়। আমি কি বলছি, ও পদ্মশ্রী খুব ক্লোজ দিদি বোন। আমি যাতে ছাড়তে পারি ক্যাপশনে ভালো করে, শুধু ডান্সের এ দেবে না।
ক্লোজ কিছু নেবে দাঁড়া। হ্যাঁ বল, সেটা বলবি তো। জোরা দিদিকে বসলে ভালো লাগতো না ওটা। আমি বসবো আজকে ঘাগরাটা এত সুন্দর। প্রত্যুষিদি বসো, স্মৃতি দাঁড়াক। এরকম করো খালি ঘোরাচ্ছে এদিকে আর ওদিকে। কেন করছে ওটা? এই লাইটটা আসছে ওই কারণে করছে না। ডান্স ভিডিওটা হয়ে যাওয়ার পর আমরা ডুয়েটে কিছু ফটো তুলে নিই দিদি বোন হিসেবে, তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলে নিই, দিয়ে তারপর শ্যুট কমপ্লিট, আমাদের প্যাক আপ হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা আমিও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না। তো চলো ততক্ষণের জন্য টাটা। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।